প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 26 সালের নতুন বইয়ের 43 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা এবং 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে এই সর্বাধিক কথাটা থাকলে তোমরা মনে রাখবে যে অঙ্কগুলো গসাগু। তো এই পার্টে আমরা দেখো গসাগুর আরো একটা ভিন্ন নিয়ম শিখবো। আমরা গসাগুর কিন্তু একটা নিয়ম শিখেছি যে গুণনীয়ক বের করে করতে হয়। তো এখানেও আমরা সেই নিয়মে করব। যখন তোমরা সবগুলো নিয়ম জেনে যাবে, এরপরে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আছে, যেটা আসলে অতি সহজে করা যায়। তবে গুণনীয়ক দিয়ে এটা করতে হবে। তো সেক্ষেত্রে এই অঙ্কগুলোয় একটা ভাষা লিখতে হবে। ভাষাটা হচ্ছে এমন যে 15, 18 ও 24 এর গসাগু করলে সর্বাধিক পরিবারের সংখ্যা জানা যাবে। সর্বাধিক পরিবারের পরিবারের সংখ্যা পাওয়া যাবে, লিখতে পারো, পাওয়া যাবে। তো এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে এই অঙ্কটা আসলে করে দেওয়া আছে। আমরা এখান থেকে দেখাই যে 15 এর গুণনীয়ক গুলো। তো আমরা গুণনীয়ক বের করা শিখিয়েছিলাম আগের পার্টে, যে 1 গুণন 15। তারপরে আমরা একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাবো। তো আমরা চারটা সংখ্যার কথা বলেছিলাম, 2, 3, 5, 7, এগুলো দিয়ে আমরা ভাগ করব। তো কখনো যদি দেখি যে এগুলোর মধ্যে একাধিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, আগে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। যেমন 15কে দেখো 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, আমি আগে 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 5, আর একে 3 দিয়ে গুণ করব। তাহলে 15 কিন্তু এই কয়টাই গুণনীয়ক, আর ভাগ করা যাচ্ছে না, মৌলিক সংখ্যা চলে আসছে। তাহলে এইখানে দেখো এই যে 1, 3, 5, 15, 15 গুণনীয়ক গুলো। ঠিক একইভাবে 18 হচ্ছে এই গুণনীয়ক গুলো আসে। হ্যাঁ, এই একই সিস্টেমে আমরা দেখো 1 গুণন 18 যদি করি, জোড় সংখ্যা হলেই তোমরা আগে 2 দিয়ে ভাগ দিবে, 2 দিয়ে ভাগ, আর একে 2 দিয়ে গুণন। তো এবার একে 3 দিয়ে ভাগ, একে 3 দিয়ে গুণন। এখন দেখো এই পাশে মৌলিক সংখ্যা আসছে, আমরা চেষ্টা করব এই পাশে ভাগ করা। তো যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 আসে, এই যে রিপিট হয়ে যায়। তার মানে 1, 2, 3, 6, 9, 18, এগুলোই হচ্ছে 18 গুণনীয়ক। এরপরে একই সিস্টেমে আমি যদি 24 এর গুণনীয়ক গুলো বের করি, তাহলে 1 গুণন 24। তো ফার্স্টে একে আমি 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তারপর একে 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তারপর আবারও একে দেখো 2 দিয়ে ভাগ দিলাম, আর একে 2 দিয়ে গুণ করলাম। তো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হচ্ছে 24 এর গুণনীয়ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপর এগুলোই লিখেছে, 15-র গুণনীয়ক গুলো হলো এগুলো, 18-র হচ্ছে এগুলো, আর 24-এর এগুলো। তো এই তিনটার মধ্যেই যেগুলো আছে সেগুলোকে বলা হবে সাধারণ গুণনীয়ক। এখানে দেখো এই যে 1 আছে তিনটার মধ্যেই, তারপরে 3 আছে, আর কিন্তু কোনোটাই তিনটার মধ্যে নেই। এই সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে যেটা বড় অর্থাৎ 3, হ্যাঁ, এটাই হচ্ছে গসাগু। তবে এর পরবর্তীতে আমরা আরো সহজ নিয়মে গসাগু শিখবো। তাহলে এখানে ফাইনালি আমরা বলতে পারবো যে সর্বাধিক 3টা পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো নিচে দেখো একটা গসাগু চাওয়া হয়েছে এখানে, 16, 28, আর হচ্ছে 36। তো এখন পর্যন্ত আমরা এই নিয়মই করব। আমি যদি 16-র গুণনীয়ক গুলো বের করি, তাহলে 1 গুণন 16। হ্যাঁ, ফার্স্টে আমি একে দেখো 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তারপর আবারও 2 দিয়ে ভাগ করলাম, আর একে 2 দিয়ে গুণ করলাম। এবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 হয়, 2 কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, তার মানে 16-র গুণনীয়ক গুলো বের হয়ে গেছে। এরপর 28-এর গুণনীয়ক, 1 গুণন 28, একে 2 দিয়ে ভাগ দিলাম, আর একে 2 দিয়ে গুণ করলাম, তারপর একে 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম। তো যেহেতু মৌলিক সংখ্যা আসছে, তখন আমরা দেখো এই পাশে ভাগ করতে চাবো। তো 2 দিয়ে ভাগ দিলে 2 রিপিট হয়ে যাবে, তার মানে গুণনীয়ক বের হয়ে গেছে। এরপর আমরা 36-এর গুলো যদি বের করি, 1 গুণন 36, এটাকে আমি 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তারপর একে 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম। তো এখন যেহেতু 2 দিয়ে যায় না, আমি 3 দিয়ে ভাগ করব, আর একে 3 দিয়ে গুণ করব। তো এই পাশে মৌলিক সংখ্যা আসছে, এখন দেখো আমি এই পাশে ভাগ করব, এই পাশে গুণ করব। তো আগেই বলেছি যে আমরা চারটা সংখ্যা মাথায় রাখবো, 2, 3, 5, 7 এই ভাগ করার জন্য। তো এই 12কে দেখো 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, আমি আগে ছোট সংখ্যা দিয়ে ভাগ দেবো। তো 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 6, আর একে 2 দিয়ে গুণ করবো। তো এখন যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 আসবে, এই যে রিপিট হয়ে যাবে, এর মানে কিন্তু 36-এর গুণনীয়ক গুলো চলে আসছে। তো এখন আমি যদি এইভাবে লিখি যে 16 এর গুণনীয়ক,
তো ছোট থেকে বড় আমরা কমা দিয়ে দিয়ে লিখবো। তাহলে 1 2 4 একটা নেব, 1 2 4 8 16। এরপর 28-এর গুণনীয়ক নেব আমরা, 1 2 4 7 14 28। এরপর 36-এর গুলো আমরা নেব, 36-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 একটা, 1 2 3 4 6, তারপর 9, তারপর 18 18, আর লাস্টে ছিল 36। 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8। তো কোনো একটা ছাড়া পড়লো মনে হয়। 36 নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 9 10 12 ছাড়া পড়েছিল, 12। আর 6 যেহেতু দুইবার আছে, এটা একবার নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9টা, আর এখানে 10টা ছিল। তো এখন দেখো এদের মধ্যে যে সাধারণ গুণনীয়কগুলো আমরা সেগুলো লিখবো। এদের মধ্যে সাধারণ গুণনীয়ক যেগুলো তিনটার মধ্যে আছে, এই যে 1 আছে দেখো তিনটায়, 2 আছে, 4ও আছে তিনটায়, এটা। তো এদের মধ্যে যেটা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, সেটাই কিন্তু হয় গসাগু। তো এদের মধ্যে বড় 4, তাহলে অতএব গসাগু 4। পরবর্তীতে আমরা আরো অতি সহজ নিয়মে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু করা শিখবো। তো এই হলো 43 পৃষ্ঠার অঙ্ক। এরপর 44 পৃষ্ঠায় আমরা চলে যাই। 44 পৃষ্ঠা আছে দেখো, 77 মিটার দীর্ঘ লাল ফিতা, 22 মিটার দীর্ঘ কালো ফিতা হচ্ছে যে থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া যাবে। হুম একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া যাবে, সেই টুকরার দৈর্ঘ্যটা কত? তাহলে এই যে সবচেয়ে বড় মানে গসাগু করতে হবে। তো প্রথমে আমরা যদি এইভাবে লিখি যে 77 ও 22 এর গসাগু করলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পাওয়া যাবে। তো এইখানে কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু শেখানো হয়েছে, আমরা এখন সেই প্রক্রিয়াটা করব। তো প্রথমে দেখো এইভাবে 77কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, 2 3 5 7। তো এটা 7 দিয়ে যায়, 7 11 77। তো এটা যেহেতু মৌলিক সংখ্যা আর আমরা ভাগ করব না। এরপর 22কে 2 দিয়ে দিলাম, 11। তো আর নাই, এটা মৌলিক চলে আসছে। তো এখন দেখো 77 সমান সমান হচ্ছে 7 গুণন 11, আর 22 সমান সমান হচ্ছে 2 গুণন 11। এখন যে কাজটা আমাদের করতে হবে, যে গসাগুর ক্ষেত্রে দেখো যেগুলো দুটোর মধ্যে আছে, সেটাই হয় গসাগু। এই যে 11 11। তো আমরা এখানে বলবো যে গসাগু 11। তো ওই যে উপর আমরা বলেছি যে গসাগু করলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পাওয়া যাবে, অতএব তাহলে সবচেয়ে বড়, এখানে যদি এমন হতো যে এখানেও 3 আছে এখানেও 3 আছে, সেটা কিন্তু এর সাথে আবার গুণ করতে হতো, যেটা পরে আমরা দেখব। বড় টুকরার দৈর্ঘ্য 11, এককটা যেহেতু মিটারে ছিল তাহলে 11 মিটার। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে যে 63 এবং 72-এর গসাগু করো মৌলিক উৎপাদকের সাহায্যে। তো আমরা দেখো এখানে 63 আর এখানে লিখবো 72। তো 63কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 3 দিয়ে ভাগ দিলাম, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, আবারও 3 দিয়ে 3 শত 21। এবার 72কে করার সময় আগে 2 দিয়ে দেবো, 36, তারপর 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 ত্রিক্ষ্যা 9। আচ্ছা, এবার আমি লিখে ফেলবো যে 63 সমান 3 গুণন 3 গুণন 7।
আর 72 সমান 3টা 2, 1 2 3 আর 2টা 3। এবার দেখো আমরা এদের গসাগু পেয়ে যাব। নির্ণেয় গসাগু। আগেরটা যেমন শুধু 11ই ছিল সাধারণ, আর এখন দেখো এই যে 3 3, তাহলে একটা 3, আবারও এইখানে একটা 3, এইখানে একটা 3, তাহলে এটা গুণ করতে হবে। একাধিক থাকলে এটা গুণ করতে হবে। তো আর কিন্তু কোনো কমন নেই, সাধারণ নেই। সো এই দুটো গুণ করে দিলেই এটাই হবে গসাগু। খুবই সহজ একটা বিষয়। তো এখন নিচে বেশ কিছু অঙ্ক রয়েছে, যেটা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু চাওয়া হয়েছে। প্রথম যে অঙ্কটা, এটা হচ্ছে তোমার 40 আর 90। তো দেখো 40কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নাও। 20 10 5। 90কে প্রথমে 2 দিয়ে দিলে হবে 45, তারপর 3 দিয়ে, 3 15 45, আবার 3 দিয়ে 5। তাহলে এখানে 40 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 5, আর 90 সমান 2 গুণন 3 গুণন 3 গুণন 5। তো একবারে আমরা বলবো নির্ণেয় গ সাগু। তাহলে এইভাবে গোল করে নিতে পারো। 2 2 একটা 2, তারপরে এই যে 5 5, এখানে একটা 5, তাহলে 5 দুগুণে 10। এগুলো কিন্তু একটা আসবে না। তো এইভাবেই হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করতে হয়, যেটা পরের পেজে গিয়ে 45 পৃষ্ঠা এটা আরো ইজি করা হয়েছে, যে আলাদা আলাদা ভাবে না করে দেখো একসাথেও করা যায় এইভাবে। আমরা এইভাবে যেটা লসাগু করতাম, প্রথমে 2 দিয়ে দিলাম, অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে দিতে হবে। 20 45, তারপর দেখো 5 দিয়ে যায় দুটোকেই, 4 5 20, 5 9 45। এখন এই দুটোকেই ভাগ যায় এরকম কোনো সংখ্যা নেই। লসাগু হলে যেমন আমরা সবগুলো গুণ করি, গসাগুর ক্ষেত্রে এই দুটো শুধু গুণ করতে হবে। দেখো 5 দুগুণে 10 চলে আসছে। তো এটাও কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বলা হয়। এই প্রক্রিয়াটা আরো বেশি সহজ এবং তাড়াতাড়ি হয় একসাথে। আচ্ছা, এরপর 2 নম্বর। এখানে আছে 22 23। 22 23। তো দেখো এখানে 22কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। 2 দিয়ে, 11 দুগুণে 22, আর যায় না যেহেতু এটা মৌলিক সংখ্যা। কিন্তু 23কে, কিন্তু 23 নিজে একটা মৌলিক সংখ্যা, একে কোনো কিছু দিয়ে ভাগ যায় না। সো এর গুণনীয়ক শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে 1 আর 23। তো আমি যদি এইভাবে লিখি, 22 সমান 2 গুণন 11, আর 23 সমান হচ্ছে 1 গুণন 23। তো এইসব ক্ষেত্রে কিন্তু এক গসাগু হয়, কেননা এখানেও একটা 1 আছে অদৃশ্য, একটা আসলে লেখা হয় না, যদিও 1 কোনো মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ, 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তারপরে এখানে যেহেতু কোনো গুণনীয়ক নেই, সেই জন্য লেখা হয়েছে। তো একাধিক সংখ্যার যখন কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকে, তখন গসাগু হয় 1। তাহলে নির্ণেয় গসাগু 1, এটি উত্তর। এরপর আছে 3 নম্বর। এখানে আছে 48, এখানে আছে 56। তাহলে 48কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। আর 56কে এইভাবে জোড় সংখ্যা, যেহেতু 2 দিয়ে দাও 28, 2 দিয়ে হচ্ছে 14, 2 দিয়ে 7। এরপর এগুলো গুণন আকারে লিখলে এখানে 4টা 2, 1 2 3 4 গুণন 3, আর 56 সমান 3টা 2 একটা 7। ওকে, এখন আমি যদি লিখি নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, তাহলে 2 2 একটা 2, আবারও 2 2 একটা 2, 2 2 আর একটা 2, আর কিন্তু একটা আসবে না। সো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাই হচ্ছে আনসার। এরপর 4 নম্বর। 15 25 40। তাহলে এইভাবে দেখো, 15কে আমি 3 দিয়ে দিলে 3 5 15, 25কে 5 দিয়ে দিলে 5 5 25, 40কে প্রথমে 2 দিয়ে দাও। কেউ যদি চায় আমি 5 দিয়ে দেবো, তাতে হবে। 2 দিয়ে দিলে 20, 2 দিয়ে দিলে 10, 2 দিয়ে দিলে 5। এবার দেখো 15 সমান 3 গুণন 5, 25 সমান 5 গুণন 5, আর 40 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 5। এখন আমরা নির্ণয় বসাবো। এখানে 3টার মধ্যেই থাকতে হবে। যদি 4টা সংখ্যা হয়, তাহলে 4টার মধ্যেই থাকতে হবে এরকম। তাহলে দেখো এই যে 5 5 5, একটা 5, আর কিন্তু একটাও নাই, যে 3টার মধ্যে আছে। সো এটাই আমাদের অ্যান্সার।
5 নম্বর 12, 18, 27। তো 12 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নাও। প্রথমে 2 দিয়ে দিলাম 6, 2 দিয়ে দিলে 3। এবার 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে 3। তারপর 27 কে দেখো 2 দিয়ে যায় না, 3, 3 নং 27, 3 দিয়ে 3। এবার এগুলো আমরা গুণন আকারে লিখি, 2 গুণন 2 গুণন 3। তারপরে 18 সমান হচ্ছে 2 গুণন 3 গুণন 3, আর 27 সমান 3টা 3। ওকে, এখন যেটা 3টার মধ্যে আছে সেগুলোই আসবে নির্ণেয় গসাগু হিসেবে। নির্ণেয় গসাগু, তাহলে দেখো এই যে 3, 3, 3, একটা 3। আর কিন্তু 3টার মধ্যে আছে এরকম কিছু নেই, 2টার মধ্যে আছে, যেহেতু এর মধ্যে নেই তাহলে এটা আসবে না। এরপর লাস্ট অঙ্ক 6 নম্বর 15, 25 আর 45। সো 15 হবে 3 পাঁচা 15, 25 হবে 5 পাঁচা 25, 45কে 5 দিয়েও দেওয়া যায়, আমি 3 দিয়ে দিলাম, 3 15 45, 3 দিয়ে দিলে 5। তাহলে এখানে 15 সমান হচ্ছে 3 গুণন 5, 25 সমান 5 গুণন 5, আর 45 3 গুণন 3 গুণন 5। তাহলে এখন আমরা বলে দেব নির্ণেয় গসাগু। তাহলে দেখো এই যে 5, 5, 5, 5। যদি এমন হয় যে 3টার মধ্যে আছে এরকম কিছু নাই, তাহলে এক উত্তর হবে। তো এই হচ্ছে উত্তর। তো আমি আবারও বলছি, পরের পার্টে আমরা হচ্ছে 45 পৃষ্ঠায় গিয়ে এগুলোই দেখো একসাথে এইভাবে করা শিখবো। গসাগুটা এটা আরো তাড়াতাড়ি হয়। একসাথে 3টাকেই যেন ভাগ যায় এরকম সংখ্যা দিয়ে দিতে হবে। তো 3 দিয়ে দিলে দেখো 2টাকে যায়, এটাকে যায় না। লসাগুর ক্ষেত্রে দেওয়া যাবে, গসাগুর ক্ষেত্রে 3টাকেই ভাগ দিতে হবে। তো আমি যদি 5 দিয়ে দিই, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, 5 নং 45। আর কিন্তু কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 3টাকে ভাগ করা যায়। সো এই যে এটাই আনসার। দেখো অতি দ্রুত কিন্তু এই গসাগুটা বের হয়ে আসে। তো আমরা পরের পার্টে এই বিষয়টা শিখবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।